যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের একজন ওলি বান্দার কথা মনে পড়ে যায়। ওই ওলিটার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানের শরীরটা বড় অসুস্থ। বাইজিদের মা শুয়ে আছে, শরীরটা বড় দুর্বল, শরীরটা বড় অসুস্থ। হঠাৎ একটা সময় বাইজিদকে ডেকে বলে, বাবা বাইজিদ এক গ্লাস পানি একটু দাও। বাইজিদ বুস্তামি জি আম্মা জান বলে পানি নিয়ে মাথার গোড়ায় চলে আসলে, আর মাথার গোড়ায় যেই এসেছে দেখে বাইজিদের মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদের মা ঘুমিয়ে পড়েছে, এক ঘুমে সকাল হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে। বাইজিদের মা ঘুম ভেঙে দেখে, আবার বাইজিদকে ডাকে, বাবা বাইজিদ একটু পানি দাও। জি আম্মা জান এই লেন পানি। জোরে বলে। সেই সন্ধ্যা রাত্রে পানি চেয়েছে, পানি এনেছে, পানি এনে মা ঘুমিয়ে পড়েছে। ফজরের আজান দিচ্ছে, ঘুম ভেঙে দেখে বাইজিদ মাথার গোড়ায় পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা অবাক হয়ে গেল, বাইজিদকে ডেকে বলে, বাইজিদ আমি পানি তো এখন চাইনি, সেই সন্ধ্যাবেলা পানি চেয়েছি। ও বাইজিদ কখন তুমি পানি এনেছো? বাইজিদ বলে, আম্মা জান আপনি আমার কাছে পানি চেয়েছেন, আমি বাইজিদ সঙ্গে সঙ্গে পানিটা এনে আপনার কাছে এসে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি বাইজিদ আমি সারা রাত আমি পানিটা মাথার গোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা বলতে লাগলো, বাবা বাইজিদের পানিটা রেখে তুমি চলে যেতে পারতে। বলে, আম্মা জান আপনার শরীরটা বড় অসুস্থ, আপনি কখন ঘুম ভাঙবে? আপনি পানি চাবেন, পানি না চেলে আপনি পানি না পান করলে আপনার কষ্ট হবে, শরীরটা বড় অসুস্থ লাগবে। মা গো এই জন্য আমি বাইজিদ আমার মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে 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 সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদ বলতে লাগলো, আম্মা জান আমি যখন ছোট্ট ছিলাম আমার শরীর খারাপ বলে ও মা সারা রাত আমার মাথায় পানি দিয়েছো মা, সারা রাত ধরে আমার মাথায় কপালে জল পট্টি করে দিয়েছো। আম্মা জান আমি মা আমার মা সারা রাত ধরে আমাকে কোলে নিয়ে জেগেছিল, বসেছিল, একটাবার উঠিনি। আমার মা একবারও নাড়াচাড়া করেনি। আমার মা জননী আমাকে কোলে নিয়ে সারাটা রাত বুকের ভিতরে রেখে দিয়েছে। ও আম্মা জান আজকের আমি বাইজিদ বড় হয়ে গেছি, আর আপনি আমার কাছে পানি চেয়েছে, আমি পানিটা রেখে কেমন করে চলে যাব? ও জানেরা যুবকেরা একটু খেয়াল করে শোনেন। ওই সময় বাইজিদের মা বাইজিদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো, আর চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার বাইজিদ, আল্লাহ আমি ওর মা আমাকে বড় ভালোবাসে মহব্বত করে, আল্লাহ আমার বাইজিদকে এই জামানার জন্য আল্লাহ তুমি বড় ওলি বানিয়ে দাও। আর একবার জোরে বলে, মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি আল্লাহ পাক তাকে বেলায়েত দান করলো, ওলি হয়ে গেল। জোরে বলেন, মহব্বতে বলেন। বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ পাকের ওলি হয়ে গেল। তাহলে নবীজি বলেছেন বন্দুকের গুলি মিস হবে, মায়ের দোয়া মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে, মায়ের দোয়া মিস হবে না। মায়ের দোয়া মিস হয়েছে?
কথা বলে মায়ের দোয়া মিস হয়েছে? আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে বান্দারে, ও আমার বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ, আমাকে রব বলে মানো, আমার ইবাদত করো, আমাকে প্রভু বলে স্বীকার করো, আমাকে রব বলে মানো। আর আমার পরে বান্দা, তুমি তোমার পিতা মাতাকে সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওরে আমার বান্দা, তোমার পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতাকে মর্যাদা করো, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতার মহব্বত করো, তার তাবে করো, তার খেদমত করো, তার পায়রবি করো। আমি আল্লাহ বলে দিলাম, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। ওরে আমার বান্দারে, মনে রেখে দিও, তোমার ব্যবহারের কারণে, তোমার চলাচলতির কারণে, তোমার আচার ব্যবহারের কারণে, কথাবার্তার কারণে যদি তোমার বাপ আর মা তাদের জবান থেকে একটুখানি যদি উহু শব্দ ব্যবহার করে, কষ্ট, সন্তানের ব্যবহারের কারণে যদি উহু শব্দ একবার উচ্চারণ করো, ও আমার বান্দা, ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার, দিনদার, পরেশগার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্মানী ব্যক্তি হন না কেন, আপনার কারণে আপনার পিতা মাতার চোখের পানি যদি পড়ে, তোমার চারানা পয়সা মূল্য নেই। সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, ওই নামাজের চারানা মূল্য হবে না। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, তুমি জান্নাত খুঁজতেছো দুনিয়ায়, অবশ্যই দুনিয়ায় জান্নাত, তবে জান্নাত নামাজের ভিতরে নেই, জান্নাত রোজার ভিতরে নেই, জান্নাত হজের ভিতরে নেই, জান্নাত দানের ভিতরে নেই, জান্নাত মসজিদে নেই, জান্নাত মাদ্রাসায় নেই, জান্নাত ঈদগাহ ময়দানে নাই, জান্নাত রোজার মাসে নাই, জান্নাত আল্লাহর কাবা বাইতুল্লাহ নেই। জান্নাত জান্নাত জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও ছেলেরা, জান্নাত হলো তোমার মা জননী, জনম দুঃখিনী, গর্ভধারিণীর পায়ের তলা। আমাদের ঘরের ছেলেরা জান্নাত খুঁজতেছে বোর পাততলায়। কার পাততলায়? আমার সোনা, আমার সোনা। আর মা বুড়ি, মা কি অচল হয়ে গেছে, অচল্লা অচল। আমার নবী বলছে জান্নাত হলো মায়ের পাততলা। ও বলতো মৌলবী ভুল বলতেছে, মৌলবী জানে না, জান্নাত হলো বোর পাততলা, ওই হলো আমার সোনা। কার সোনা? জি। আর আমার অনেক ভাবিরা আবার কি বলে জানো, আমার স্বামী আমার হাতের মুঠোয়, আমার স্বামী আমার হাতের মুঠো। অত বড় মদ্দালকের ভাবি হাতের মুঠে করে কথা বুঝলে? আরে বাপ, সমাজে হচ্ছে এরকম। জি, এখনকার ছেলেরা বাবা, এরা বিবি পাগল হয়ে গেল, এখনকার ছেলের এরা শাশুড়ি পাগল হয়ে গেল, মা ভুলে গেল, মা হয়ে গেল বুড়ি, মা হয়ে গেল মা, আর শাশুড়ি হয়ে গেল আম্মাজি, হয়ে গেল আম্মাজি। আমা কত মহব্বত। এখনকার ছেলেরা টাকা পয়সা আর মায়ের কাছে দেয় না, আব্বার কাছে দেয় না। এখনকার ছেলেদের আইনকাম
ইনকামের হিসাবপত্র দিচ্ছে তার শাশুড়ি মা আর শ্বশুর মশাই। জামার ইনকামের টোটাল হিসাব দিচ্ছে খাতা খতিয়া ল্যাপটপ শাশুড়ির কাছে। কার কাছে? কথা বলো। তবে এখানকার ছেলেরা ভালো, এরা মা বাপ ছাড়া কিছু চেনে না। কি এখানকার ছেলেরা ভালো না? এখানে এরা ভালো। হ্যাঁ, এরা বউ পাগল না হতে। হ্যাঁ, বউ বিবি ভালোবাসতে হবে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি আজকে একটা হাদিস দেখছিলাম, মানুষ মরে যাওয়ার পরে এই যে আমাদের ভাই বোনের সম্পর্ক, এটা না থাকবে না। এটা কবর পর্যন্ত, ওই পর্যন্ত। হাসরের ময়দানে ভাই বোন সম্পর্ক থাকবে না, জান্নাতে ভাই বোন সম্পর্ক থাকবে না, কোথাও ভাই বোনের সম্পর্ক থাকবে না। ও সম্পর্ক পুরো ডিলেট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিলেট। কারণ এখনকার ছেলেরা ডিলেট ভালো বোঝে, মানে মোবাইল ডিলেট করে করে পুরো মুখস্থ হয়ে গেছে। ডিলেটটা কি বুঝতে পারে খুব ভালো করে। জি, তো এ পুরো ডিলেট হয়ে যাবে। আর এক নম্বর সম্পর্ক হলো দুনিয়ার শুরু থেকে নিয়ে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আর আমাদের আম্মাজি হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই জান্নাত থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, দুনিয়াতেও স্বামী স্ত্রীর সম্পর্ক, কবরেও স্বামী স্ত্রীর সম্পর্ক, হাসরের ময়দানেও স্বামী স্ত্রীর সম্পর্ক, আল্লাহর জান্নাতেও স্বামী স্ত্রীর সম্পর্ক। জোরে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক সব জায়গায় থাকবে। এক নম্বর সম্পর্ক পৃথিবীতে, যেটা সর্ব জায়গায় টিকে থাকবে, আর অন্য কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না। এই যে স্বামী স্ত্রী, আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ দিয়েছে। আজকে আল্লাহর কোরআন বলছে যে স্বামী স্ত্রীর উপরে স্বামীর হুকুমদারি চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় আপনি তাকিয়ে দেখুন, 100-র ভিতরে 90টা ফ্যামিলিতে, আমি পুরোটা বলবো না, 100-র ভিতরে 90টা ফ্যামিলিতে এরা স্ত্রীগুলো স্বামীর উপরে হুকুমদারি করছে, স্বামীর উপরে হুকুমদারি করছে না গো বাবা। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, একজন পুরুষের, একজন স্বামী বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন স্বামী স্ত্রীর মহব্বত করবেন, আপনার বিবি যখন আপনাকে মহব্বত করবে, আপনার বিবি যখন আপনাকে ভালোবাসবে, অন্তর থেকে দিল থেকে মহব্বত করবে, ভালোবাসবে, একজন পুরুষ মানুষের সুকুন চলে আসবে, সুকুন। আল্লাহর কোরআনে আমার আল্লাহ ঠিক এই আয়াতটাই দিয়ে বলেছেন, ওই স্ত্রী, ওই স্বামীটার অন্তরটা ভিজে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে, সুকুন অর্থাৎ শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুকুন হয়ে যাবে, কোরআনের আয়াত, শান্তি। এই যে পুরুষ মানুষের ভিতরে এই যে শান্তি, এই শান্তি একজন পুরুষ মানুষ পৃথিবীর অন্য কোথাও গিয়ে এই সুকুন, এই শান্তি পাবে না। যে শান্তি, যে সুকুন, যে মহব্বত, যে মজা পায় তার বিবির কাছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রীর মিল মহব্বত আমার আল্লাহ আগে থেকেই ঠিক করে রেখেছে। অন্তর থেকে, হাড়ে উপাশিরা থেকে, রক্ত মাংসের সাথে আল্লাহ পাক স্বামী স্ত্রীর সাথে একটা সুন্দর একটা গঠন করে রেখেছে, এবং বৈজ্ঞানিক সেটা রিসার্চ করেছে, ইসলাম সেটা ফর্মুলা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বড় দুঃখ, এখনকার আমাদের ঘরের ভাবি গুলো, এরা স্বামী দেখলে সহ্য করতে পারে না। এরা এখন সব লাইফ পার্টনার খুঁজতেছে, সব আলাদা আলাদা। ঠিক না ভুল কথা বলো? এরা স্বামী আর ভালো লাগে না, এরা সাইড পার্টনার খুঁজতেছে এখন, সাইড পার্টনার। তবে চাচা, এখনকার যারা একটু সিনিয়র আছে এরা বুঝতে পারছে না, যারা একটু কম বয়সী মানুষ তারা বুঝতে পারছে সমাজে কি অবস্থাটা চলছে।
ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমি আব্বা পিতা মাতার মায়েদের কথা বলছিলাম, মায়ের কথা বলছিলাম, আব্বার কথা বলছিলাম। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও যুবক তুমি মনে রেখে দিও, মাকে কাঁদিয়ে, বাপকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বাপকে কাঁদিয়ে তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। আব্বাকে কাঁদিয়ে, মায়ের মনে দুঃখ দিয়ে, বাপের মনে দুঃখ দিয়ে তুমি আল্লাহর কাবায় গিয়েছো। কাবা, আল্লাহর কাবা তোমাকে নেবে না। আল্লাহর কাবায় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, বেকার হয়ে যাবে। ও মুরব্বি আব্বারা শোনো, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, 5 লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছো, সাফা মারওয়া সাই করেছো, মিনায় গিয়েছো, মুজদালিফায় গিয়েছো, আরাফাতের ময়দানে গিয়েছো, জাবালে রহমতে গিয়েছো, মিনায় গিয়েছো, কুরবানি গিয়েছো, জাবলায় আকাবায় কাকর মেরেছো, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছো, এমনি করে জাবালে নূর, গারে হেরা পাহাড়ে চলে গিয়েছো, আপনার কিনা মক্কা মদিনা শরীফে গিয়েছো। ও নওজোয়ানেরা, যুবকেরা, তুমি 5 লক্ষ টাকা খরচ করে বাড়িতে চলে এসেছো। একজন আল্লাহর কাবার হাজী বলতে পারবে আল্লাহ আমার হজ কবুল করেছে? না না, পৃথিবীর কোনো হাজী সে বলতে পারবে না যে আল্লাহ আমার হজটা কবুল করেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও যুবকেরা, তরুণেরা শোনো, নবীজি বলেছেন তুমি একটা বার তোমার মায়ের দিকে মহাব্বতের নজরে তাকাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার আব্বা জানের মুখের দিকে একটা বার মহাব্বতের নজরে তাকাও। তুমি তোমার মায়ের মহাব্বতের দিকে একটা বার মহাব্বতের নজরে তাকাও। আমি নবী জানিয়ে দিলাম, আর মহাব্বতের নজরে তাকিয়ে বলো, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। মহাব্বত করে ভালোবেসে পিতা মাতার মুখের দিকে তাকালে আল্লাহ নবী বলেছেন, ও যুবক শুনে রেখে দাও, আল্লাহ তোমার নামায় আমলে 100 মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে। পিতা মাতার মুখের দিকে তাকালে 100 মকবুল হজের সওয়াব আল্লাহ দান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের আমাদের ছেলেরা সেই মা বাপকে ভুলে গেল, সেই মা বাপের সাথে চলতে চায় না। অধিকাংশ ফ্যামিলিতে কি একটা অবস্থা, কি একটা দুর্দিন, কি একটা জঘন্যতম পরিবেশ আমাদের সমাজে আস্তে আস্তে চলে আসছে। বাবাজি, সমাজে এত জলসা, ওয়াজ, নসিহত, মাওলানা মৌলবি, এত জেকের, এত আজকার, এত কলমাখানি, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দ্বীনি শিক্ষা, এত কিছু হচ্ছে বাপ, তারপরেও দেখো আমাদের আস্তে আস্তে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে। আপনি একটাবার ভাবেন, একটাবার ভাবেন আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে। নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী উম্মতদের মাঝে বলেছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন যুবক, কোন সন্তান, সে যদি তার নিজের গায়ের ছাল চামড়া ছাড়িয়ে তার মাকে যদি একটা পায়ের জুতো বানিয়ে দেয়, নিজের গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে, নিজের গায়ের গোস্তগুলো কেটে 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 মা জননীকে যদি একটা জুতো বানিয়ে দেয়, আমি নবী জানিয়ে দিলাম, ও যুবক তুমি শুনে রেখে দাও, তাও তাও তুমি তোমার মা জননীর হক 1
ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। পারবে না। যদি তুমি গোশত কেটে মার একটা জুতো বানিয়ে দাও, তাও হক আদায় হবে না। কেন? একটা মা তার গর্ভে বাচ্চা আসে, 10 মাস 10 দিন, কত কষ্ট, কত তোলা আছাড়, উসপিস, অস্বস্তি, দিন যায় না রাত যায় না, কত কষ্ট। আল্লাহ নবী বলেছেন বাচ্চা যখন মায়ের পেটে আসে, ওই মা জননী যদি আল্লাহর ইবাদতে মশগুল হয়, আল্লাহ পাক ওর নামায় আমলে তাহাজ্জুদের নামাজের ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা জননীকে কত বড় নিয়ামত করেছে। বাবা শোনো, বাচ্চা জন্ম হবে, ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছে, প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছে হসপিটাল, হাবড়া হসপিটালে নিয়ে গেল। হাবড়া হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার বাবু পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখে পেটের ভিতরে, মা জননীর পেটের ভিতরে বাচ্চাটা উল্টে গিয়েছে। উল্টো হয় না? বাচ্চাটা মা জননীর নাড়িটা এমন ভাবে পেশ খেয়ে আছে, উল্টে গিয়েছে। ডাক্তার বাবু বলতে লাগলো, এই পেশেন্টের, এই রোগীর বাড়িওয়ালা কে আছো, গার্জেন পক্ষ কি আছো, তাড়াতাড়ি এখানে আসো। গার্জেন পক্ষ চলে আসলো। গার্জেনদের ডেকে বলে, ও রোগীর বাড়িওয়ালারা, তোমার রোগীদের এমন কন্ডিশন, আমরা এখানে এই রোগীটার ডেলিভারি করতে পারবো না। যাও, চলে যাও, আরজি করে নিয়ে চলে যাও, চলে যাও পিজি হসপিটালে নিয়ে যাও, এখানে আমরা পারবো না, আমাদের তেমন যন্ত্রণায়। বাড়িওয়ালারা বলতে লাগলো, ডাক্তার বাবু কি হয়েছে? বলে বাচ্চাটা উল্টে গিয়েছে, যদি এখানে তোমরা ডেলিভারি করো আমি গ্যারান্টি নিতে পারবো না। হয় যদি বাচ্চা চাও মা মারা যাবে, আর যদি মা চাও বাচ্চা মারা যাবে। আমরা এই অবস্থায় কি করব? যাও, চলে যাও, বারাসাতে নিয়ে চলে যাও, অথবা আরজি করে নিয়ে চলে যাও। ডাক্তারের মনটা বড় খারাপ। ডাক্তার বাবু এবারে রোগীর কাছ থেকে যখন বাইরে চলে আসে, ওই সময় মা জননী ডাক্তারের হাতটা ধরেছে। হাতটা ধরে বলে, ডাক্তার, ও ডাক্তার, আমি মা জননী, আমাকে কলকাতায় পাঠাবেন না। ডাক্তার বলে, মারে, তোমার পেটের বাচ্চাটা এমন একটা কন্ডিশন, যদি তুমি বাচ্চা চাও তাহলে তুমি মরে যাবে, আর যদি তোমাকে বাঁচাতে চাই বাচ্চা মারা যাবে। ওই সময় মা ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরে বলে, ডাক্তার, আমি মরে যাব, আমি মরে যাব, আমার বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাক, ও ডাক্তার, আমাকে কলকাতায় পাঠাবে না, আমি মরে যাব, আপনি আমাকে এখানে ডেলিভারি করুন, আমার বাচ্চা দুনিয়ায় বেঁচে থাক। একটা মা তার জান থেকে তার বাচ্চাকে ভালোবাসতে চায়, একটা মা তার জীবন থেকে, তার জীবন যৌবনের থেকে তার বাচ্চাকে ভালোবাসতে চায়, কিন্তু সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মা জননীকে এত মনে আঘাত দেয়, এত মনে কষ্ট দেয়। না না না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ও যুবক তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে 3 জন ব্যক্তির পানি সব থেকে বড় অভিশপ্ত পানি। আসমানের নিচে আর জমিনের উপরে যত পানি দেখছো, চোখের পানি, জি, 3 জন ব্যক্তির চোখের পানি সব থেকে অভিশপ্ত, এবং এই 3 জন ব্যক্তির পানি আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে কবুল। আর এই 3 জন ব্যক্তির বদদোয়া তোমরা করিও না। 3 জন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন,
সাহাবারা আরজি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই তিনজন ব্যক্তি কোন কোন ব্যক্তি? আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে হলো অবাধ্য সন্তানের মা আর বাপ। মা বাপের চোখের পানি আল্লাহর নবী বলেছে যে জমিনে পড়ে ওই জমিনটা পর্যন্ত কাঁদে। মা বাপ যখন কাঁদে আর গাছপালা গুলো কাঁদে, মা বাপ যখন কাঁদে পুকুরের মাছেরা পর্যন্ত কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহর আরশ কাঁদে। মা বাপ যখন কাঁদে, আমার নবী বলেছেন, ও যুবক শুনে রেখে দাও, যদি তোমার কারণে তোমার মা জননী আব্বা জানের চোখের পানি দুনিয়াতে পড়ে, আমি নবী জানিয়ে দিলাম ওদের চোখের পানি আল্লাহর কাছে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। তুমি কোনোদিন দেবালাভ হতে পারবে না, জীবনের স্বার্থ আপনার কিনা জীবনে পরিবর্তন হতে পারবে না, জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে না, জীবনে তুমি উন্নতি হতে পারবে না, জীবনে তুমি সাকসেসফুল হতে পারবে না। ওই ব্যক্তি তখনই সাকসেসফুল হবে যত সময় না পর্যন্ত তার মা বাপের নেক দোয়া না থাকবে। যেগুলো যেগুলো হচ্ছে ওসব হুতো সে মাতালো, ভিতর করে ভালো করে খবর নিয়ে দেখো, ওর কোল যে ঝাঁঝ রয়ে যাচ্ছে, ওর কি হচ্ছে ও নিজেই জানে না। জি, আর আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোনো বাচ্চাকে যদি মুকাম্মাল এবং কামালিয়াতের দরজা বড় করেছে তো একটাই দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো, সেটা হলো বাপ মার দোয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বাপ মা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হবে, দোয়া মিস হবে না। আবার ওই বাপ মা যদি বদদোয়া করে বন্দুকের গুলি মিস হবে, তো বাপ মার বদদোয়া ওটাও মিস হবে না। আরে ভাই, দোয়াটা যেমন তোমার দরকার, বদদোয়াটা নেবে না? তুমি বদদোয়া করছো কেন? বদদোয়া অনেকে দেখবেন, এই অনেকে হাত তুলে বদদোয়া করা লাগে না, দোয়াও হাত তুলে করা লাগে। লাগে কথা বলছেন না কেন? কারণ দোয়া করতে হয়, দোয়া এখান থেকে হয়, দোয়া করতে এখান থেকে হয়, দোয়া কল্প থেকে হয়, হাত তুলে দোয়া করা লাগে না। আবার বদদোয়া, কথা বলো না, বদদোয়া অনেক মা দেখবেন জি এমনি লোকের কাছে ভালো ভালো কথা বলে, কারণ বলার ক্ষমতা নেই, ওর বউ সম্পর্কে একটা বাজে কথা বলার ক্ষমতা নেই, ওর ছেলে সম্পর্কে একটা বাজে কথা বলার ওর ক্ষমতা নেই। জি, ও কি করবে? ও কারোর সাথে বলতে পারবে না, ওর বলার তো একটা জায়গা আছে। কেটা সে? কেটা? কার সাথে কথা হয়? যার কেউ নাই তার, জি যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ফানি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, যার কেউ নাই তার আল্লাহ আছে। আরে ভাই, বলবে তো একজনের সাথে, কারোনার সাথে তো বলবি, সেটা কে? আল্লাহ। তুমি মনে রেখে দিও এই আল্লাহর সাথে যে কথাটা হয়ে যাবে, এই কথাটা কিন্তু ফাইনাল কথা, আর আমার আল্লাহ শুনবে। আল্লাহ শুনবে। মা যখন কাঁদে, আব্বা যখন কাঁদে, মা যখন কাঁদে, আব্বা যখন কাঁদে, সোনা মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বী আব্বারা গভীর ভাবে আলোচনা বোঝে। পিতা মাতা যখন কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে। পিতা মাতা যখন কাঁদে, জমিনগুলো কাঁদে, আসমান কাঁদে, ফেরেশতারা কাঁদে। ওই পিতা মাতার কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও বাবাজিরা, খেয়াল করুন, গভীর ভাবে আলোচনা বোঝে, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 2 নম্বরে কোন ব্যক্তির বদদোয়া? হুজুর কোন ব্যক্তির বদদোয়া? আল্লাহ নবী
নবী বললেন, ও আমার সাহাবারা, 2 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তিটা যে অসহায়, যার ছেলে পুলে নাই, লাঠির বল নাই, টাকার বল নাই, অর্থের বল নাই, লোকজনের বল নাই। ওই ব্যক্তিটাকে আপনার কিনা বিনা কারণে ওর নামে কেস লিখে দিচ্ছে, ওর নামে থানায় গিয়ে কেস করে আসছে। ওর একটা সাইনা মেয়ে আছে, ওই মেয়েটার মান সম্মান নিয়ে খেলা করছে। ও দুর্বল বলে ওর জমি জায়গা গুলো কেড়ে নিচ্ছে, ও দুর্বল বলে ওকে মারছে ধরছে। ওরা আপনি করে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, গাড়ি বাড়ি কেড়ে নিচ্ছে, দোকান কেড়ে নিচ্ছে। রাজনীতির লোকেরা এসে, পার্টির লোকেরা এসে ওকে মারছে ধরছে, ওর প্রতি অত্যাচার করছে। আল্লাহ নবী বলেছেন, বিনা কারণে যে ব্যক্তিটার জমি জায়গা কেড়ে নেবে, ঘর বাড়ি ভেঙে দেবে, দোকান কেড়ে নেবে, গাড়ি কেড়ে নেবে, ওর বিবির প্রতি অত্যাচার করবে, ওর মেয়ের প্রতি অত্যাচার করবে, শারীরিকভাবে মানসিক চাপ দেবে, আমার নবী বলেছেন ওই ব্যক্তিটা হলো মজলুম। ওই মজলুম ব্যক্তি যদি দোয়া করে, আমার নবী বলেছেন ওই দোয়া ওই চোখের পানি এত অভিশপ্ত পানি, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, আজকের আমাদের ঘরের ছেলেরা এরা রাজনীতি করতে গিয়ে ভাই হয়ে ভাইকে মারছে, চাচাকে মারছে, পাড়া প্রতিবেশীকে মারছে, কিছু দেখে না বাবা। নেতা বলেছে মারতে হবে ওকে, নেতা বলেছে ওর গাড়ি কেড়ে নিতে হবে। এ মুসলমান ঘরের ছেলেরা হই হই করে গিয়ে তার প্রতি অত্যাচার করছে। ও মুসলমান, তুমি কি জানো ওকে তুমি মার্ডার করে দিচ্ছ, মেরে ফেলে দিচ্ছ। একদিন ওর বাচ্চাটা রাতের বেলা আব্বা আব্বা বলে ডাকবে, ওর বাচ্চাটা আব্বা বলে ডাকবে, ওর বিবিটা চোখের পানি কানতে কানতে বালিশটা ভিজিয়ে ফেলবে। ও যখন মারা যাবে, তুমি কি করে ওর কবরে মাটি দেবে? শুধু তাই না বাবা, আজকে তুমি যাকে মারছো, যার ঠ্যাং পোড়া করে দিচ্ছ, যার তুমি কেড়ে নিচ্ছ, জুলুম করছো, অত্যাচার করছো, তুমি মারা গেলে তোমার জানাজা নামাজ ওই নেতা সাহেব এসে পড়তে আসবে না, তোমার জানাজা নামাজের খাটিয়া ধরবে তোমার ওই মার খাওয়া ভাইটা, যার প্রতি তুমি অত্যাচার করেছো, উল্টো পাল্টা গালি দিয়েছো, ব্যবহার করেছো। ও তোমার জানাজার ময়দানে গিয়ে নামাজ পড়বে, ওই তোমার জন্য দোয়া করবে, তোমার কবরের কাছে গিয়ে কাঁদবে, তোমার জন্য 3 মুঠা করে মাটি দিয়ে তোমার জন্য মাগফিরাতে দোয়া চাইবে, তোমাকে গোসল করাবে, তোমার খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরের স্থানে নিয়ে যাবে। এই জন্য বলি বাবা, এ মুসলমান ঘরের ছেলেরা, মাথায় কি হন্যে পোকা লেগেছে, মাথায় কি গোবর আছে নাকি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। না না মুসলমান, কোন নেতা নেত্রীর কথায় কাউকে জুলুম করো না, মেরো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দিন তোমারও সামনে আসে, তুমি অপেক্ষা করো। ঘুটে পড়ে আর গোবর হাসে, ঘুটে তখন গোবর তখন বলে, একদিন তুমিও সেদিনই বুঝবে কটা ধানের কটা চাল। ওই লোকটা যার প্রতি তুমি বিনা কারণে অত্যাচার করলে, ওর চোখের পানি যদি দুনিয়ায় পড়ে, নবী বলেছেন ওর চোখের পানি দুনিয়ায় পড়তে যা সময় না লাগবে, তার আগে আমি আল্লাহ আমার কাছে দোয়া পৌঁছে যাবে, বদদোয়া পৌঁছে যাবে। আর আল্লাহর কাছে যদি পৌঁছে যায়, বদদোয়ার আসামি যদি তুমি হয়ে যাও, তুমি কি মনে করছো তুমি সাকসেসফুল হবা? কোন মানুষকে কাঁদিয়ে মেরে ধরে তুমি গেনার হবে? কবরে যেতে হবে না? যেতে হবে না কবরে? হ্যাঁ, একদিন যেতে হবে বাবা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যদি বলেন না সুবহানাল্লাহ মহব্বতে হবে না সুবহানাল্লাহ নারে দেখবেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहब्बत कलमा से के ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद बाबाजी आवाज असुविधा হচ্ছে আর বেশি সময় লব না খুব তাড়াতাড়ি আপনাদের বিদায় দিয়ে দাও অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ না কত ব্যাগ নেই ব্যাগ অত নেই জানো আমি আসছি সেই শিলিগুড়ি থেকে শিলিগুড়ি আপনার জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে আরো 70-80 কিলোমিটার দূর গতকালকে সেখানে মাহফিল ছিল তার আগের দিন রাত 2টোর সময় বেরিয়েছি বাড়ি থেকে একদম সারা রাত গাড়ি চলেছে জুমার নামাজ পড়েছি দুটো খাওয়া দাওয়া করেছি গাড়ি চলতেই আছে 8:30টায় সেখানে পৌঁছেছি সন্ধ্যায় 8:30 গিয়ে আমাকে 10টায় তুলেছে 10টায় উঠে 12টা 15 নেমেছি 12টা 15 নেবে দুটো খাওয়া দাওয়া করেছি 1টার ভিতরে আবার গাড়ি ছেড়ে দিয়েছি সেই গাড়ি টান টান এই মাঝখানে ওই একটু খাওয়া দাওয়া করে গোসল টোসল সেরে তাই আপনাদের কাছে এসেছি বিরাট শরীর ক্লান্ত কথা বুঝেছেন তার ভিতর থেকেও আল্লাহ যতটুকু কথা বলিয়ে নিচ্ছে এইভাবে আমাদের লম্বা সফর এমাতা টু মাতা প্রোগ্রাম চালাতে হয় পাখির মতো উঠতে হবে এ বললে মানুষ বিশ্বাস করে না বলেন আলেম আলে ওরা শুধু আসে খাওয়া দাওয়া করে টাকালে বাড়ি যায় আমাদের কষ্টটা দেখার মতো কেউ নেই 2-3 রাত ঘুম নেই একদম বিশাল রাত্রেবেলা রাত 2:30টা থেকে বললে বিশ্বাস করবেন না রাত 2:30টা থেকে আর 8:30টা পর্যন্ত এক হাত দূরে রাস্তা দেখা যায় ন্যাশনাল রোড 12 নম্বর ন্যাশনাল 34 নম্বর জাতীয় সড়ক ওই রোড আপনি বলেন গাড়ি ঘোড়া কেমন চলে এক হাত দূরে দেখা যায় না কত কষ্ট করে ড্রাইভার তো গাড়ি চালাতেই পারে না মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়া কি করব একদম দেখা যায় না আর কুয়াশা মাথায় গাড়ি চালানো খুব কষ্ট এমনি যদি ফ্রি থাকে সেটা তবে অনেকটা স্বল্প তো এরকম কষ্ট করে আমাদের চলতে বিশেষ করে এই পৌষ মাসটাই ঠান্ডার সময়টা রাত্রে আমাদের খুব অসুবিধা বক্তারা বাড়ি যেতে কুয়াশা মাথায় কখন কি অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা বেশি কুয়াশা মাথায় তো অ্যাক্সিডেন্টটা বেশি হয় দেখেন না মোবাইলে এই জন্য আমাদের জন্য আল্লাহর রহমত আমার দাদা পীরের নেক দোয়া আল্লাহ আমাদের চালায় কথা বুঝেছেন আপনাদের নেক দোয়া মহব্বতে যেটা বলছিলাম আপনাদের কাছে আমি পিতামাতার সম্পর্কে কিছু কথা বলার জন্য যেহেতু আমার ভাই তার আব্বাজানের রুহের মাগফিরাতের জন্য আজকে আলোচনা এই বিষয়ে আমি সাবজেক্টটা রেখেছি এটা বলেই ইনশাআল্লাহ আমার জলসে ইতি হয়ে যাবে তো আমি যেটা বলছিলাম তাহলে রাসূলুল্লাহ বলেছেন এক নম্বরে হলো
মা বাপের চোখের পানি কখনো ফেলিও না। দুঃখের পানি, দুঃখের পানি, চোখের পানি, ওই পানিটা আল্লাহর কাছে খুব কঠিন, কখনো ফেলিও না। 2 নম্বর হলো মজলুম ব্যক্তি, যার প্রতি অত্যাচার করা হয়, বিনা কারণে তার অত্যাচার করো না, জুলুম করো না, মেরো না। সেও আল্লাহর বান্দা, সেও আল্লাহর সৃষ্টি। তার ভালো লাগে না, সে তোমার ভোট দেয়নি, তাই তুমি মারবা? এটা তোমার বিবেকে হলো? তোমার বিবেকে হলো? সে করতেই পারে, সে অন্য কাউকে ভোট দিতেই পারে, গণতন্ত্র রাষ্ট্র দিতেই পারে, তুমি মারবা? তুমি ঘর ভেঙে দেবে, জমি কেড়ে নেবে? এ কি, কোথায় পেয়েছো তুমি এসব ফেরাউনি রাজনীতি? কোথায় পেয়েছো? আর কদিন দেখবে ওটাকে? একদিন খায় হবা, তুমিও খায় হবা, তুমি মারবে, ধরবা, ওকে। মানুষকে ভালোবেসে আপন করো, মেরে কখনো আপন করা যায় না। মানুষকে ভালোবেসে পাথর গলানো যায়, ভালোবেসে গাছেরও জবান খোলানো যায়, ভালোবেসে জীবজন্তুও কথা শোনে, মানুষ তো দূর কি বাত। ভালোবেসে আপন করো, তো জোর করে কেড়ে মেরে কেড়ে নেবে। ও জোর করে বেশি দিন চলে না, জোর মোর করে পিরিত চলে, ও পিরিত বেশি দিন টেকে না। ওই জন্য জোর করা বাদ দাও, কাজের কাজ করো, ভালো করো, মানুষের সাথে ভালো ব্যবহার করে আপন করো। আমার নবীকে মক্কা থেকে, মক্কার কাফেরেরা এত অত্যাচার করলো, নবী মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে মক্কা ভূমি ছেড়ে দিলেন। কোথায় গেলেন? ইয়াসরিব। ও একটা এখানে মুরব্বি, খেতে হবে, বয়স কেন খেতে হবে? না না, আমি তো আছে তো, এই তো মাশাআল্লাহ। তো আমার এক আছে দিয়েছে, মজলিসে একটু সবার দিলে ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। তো রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব, মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে চলে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ওখান থেকে মক্কার কাফেরদের সাথে যুক্তিবদ্ধ হয়, চুক্তিবদ্ধ আবদ্ধ হয়। দেখেন, খুন খারাপি করার দরকার নেই, আপোষে মীমাংসা হোক। কাফেররা মানে না, কখনো চুক্তি মেনে নেয়, আবার ভিতর থেকে মুনাফিকি করে। এমনি করে আল্লাহ সূরা তাওবায় আয়াত, কোরআন সূরা নাজিল করলো। এই নিয়ে একটা বিতর্ক চলছে, কথা বললেন বর্তমান সময়ে, যে ওই যে ওয়াসিম সরকার, আমাদের বিধায়ক হরিণঘাটার, উনি একজন বাউল কবি, কবি না ফাউল না কি বোঝা যায় না, বাংলাদেশ থেকে এসে ওইসব করতেছে, বুঝলেন? আসলে মাথায় তো আর মাথা নেই, সব গোবরে ভরে গিয়ে। ওই জন্য ওই ওয়াসিম কবি না, হলো গরু। ওই গরু ও কোরআন সম্পর্কে কি বোঝে বলেন? আমরা 22 বছর, 16 বছর, 26 বছর, 28 বছর, এই পৃথিবীর জমিনে এমন অনেক ব্যক্তি আছে যুগ যুগ ধরে 100 বছর ধরে পড়াশোনা করছে, তাও কোরআন এখনো ভালো করে বুঝতে পারে না। আর এ না পড়ে, না জেনে, না বুঝে এই কোরআনের মানে মতলব ওই করতেছে। কেন? হিন্দুদেরকে এক করতে হবে, দেখো কোরআনে কি আছে। তো হিন্দুরা যারা বুঝদার মানুষ যারা, তারা কখনো এটাকে অ্যাকসেপ্ট করবে না। আরে ভাই, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী কারা? ওরাই তো, বিজেপি সরকার। রাষ্ট্রপতি বিজেপি সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সেও তোমাদের হিন্দুদের। তাহলে সব তোমাদের। কোরআনে যদি ভুল থাকে, তোমরা সুপ্রিম কোর্টে রায়টা টেনে দাও না, যে কোরআন ভারতে চলবে না, এ কোরআন ভারতবর্ষে চলবে না, এ কোরআন মানছি না, মানবো না, ওটা করবে না। ওটা করলে তো বাবু কাবু হয়ে যাবে। কারণ ওরা সব জানে, এরা সাইটি বিজ্ঞাপন দিয়ে মানুষের ব্রেন মগজ ধোলাই করছে, অ্যাকচুয়াল ওটা কিছুই না। ওটা তৎকালীন সময়, ওটা মক্কার কাফের মুশরিকদের জন্য আল্লাহ ওই আয়াতটা নাজিল করেছেন। ওরা চুক্তি ভঙ্গ করেছিল বলে। ওটা মক্কার জন্য, তৎকালীন সময়ের জন্য, ভারতের জন্য না।
নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন, রাগ করেন না, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমি আপনাদেরকে ছোট করছি না, ক্রিটিসাইজ করছি না, আপনাদেরকে এমনি করে উল্টো পাল্টা বলার জন্য বসি নাই। গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, 3 নম্বরে হলো মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মুসাফিরকে কাঁদিও না, মুসাফিরকে অসম্মান করো না, মুসাফিরের দুঃখ দিও না, মুসাফিরের চোখের পানি ফেলো না। আমি আল্লাহ পাক বলে দিলাম, ওই মুসাফিরের চোখের পানিটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। মুসাফির যদি বদদুয়া করে, বন্দুকের গুলি মিস হবে, মুসাফিরের বদদুয়া মিস হবে না। মজলুম ব্যক্তি যদি বদদুয়া করে, মজলুম ব্যক্তির বদদুয়া বন্দুকের গুলি মিস হতে পারে, বদদুয়া মিস হবে না। পিতা মাতা যদি সন্তানের জন্য বদদুয়া করে, বন্দুকের গুলি মিস হবে, পিতা মাতার বদদুয়া মিস হবে না।